হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। সকলে ভালো আছেন? অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন। সন্ধে 6:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত আমার ফোন খোলা। যারা দীক্ষা নিতে ইচ্ছুক তারা আমাকে ফোন করবেন, আমি বাকি কথা ফোনে বলে দেব। আচ্ছা, পুরুষোত্তম মাস, অধিক মাস ছিল, দুটো একাদশী আমাদের পার হয়ে গেল। এবার কি একাদশী? এবার হচ্ছে আমাদের পাণ্ডবা নির্জলা একাদশী। যেহেতু এটা জ্যৈষ্ঠ মাসেই হয়, তবে এবার তো অধিক মাস গেল, পুরুষোত্তম মাস তাই হয়নি, তাই আষাঢ় মাসে এই দিন পড়েছে। আচ্ছা, দিনটা সবার আগে আমি জানিয়ে দিই, সময়টা জানিয়ে দিই। 26শে জুন, ইংরেজি 26শে জুন, শুক্রবার। বাংলার 11ই আষাঢ়, বাংলার 11ই আষাঢ়, আর ইংরেজির হচ্ছে 26শে জুন, শুক্রবার, পাণ্ডবা নির্জলা একাদশী। আচ্ছা, পারণের সময়টা বলি। 5:13 থেকে আরম্ভ হবে পারণ, পরের দিন 5:13 থেকে আরম্ভ হবে, একদম 9:45 পর্যন্ত। পারণের টাইম 5:13 থেকে 9:45 পর্যন্ত হচ্ছে পারণের সময়। পারণটা কবে হবে? পারণটা হবে শনিবার। বোঝা গেল? এবার বলি, পাণ্ডবা নির্জলা একাদশীর প্রতি আমাদের একটা বিরাট দুর্বলতা আছে। প্রতি বছর আমরা ধন্দে পড়ে যাই, কি করব, কি খাবো। আর আমরা তো অসুস্থ, ডাক্তারের ওষুধ খাই। আমার অস্ত্রোপচার হয়েছে, মানে আমি খুব দুর্বল, আমি খুব অসুস্থ। তাহলে আমি কি করে পালন করব? ফল যদি খাই, শরবত যদি খাই, তাহলে কি পাপ হবে? নির্জলা একাদশী মানে কি জলটুকু পর্যন্ত খেতে পারবো না? মানে মায়েদের এই সমস্ত প্রশ্ন আমি একটা একটা করে বলি। এই বছরটা তো আমাদের খুব ভালো গেল, কারণ এক্সট্রা দুটো একাদশী আমরা পেয়ে গেলাম, পুরুষোত্তম মাসের দুটো একাদশী। কাজেই পাপ বা পাপের ভাগী হওয়ার কোনো জায়গাই আমাদের কাছে নেই। যারা সুস্থ সবল, যারা খুব ভালো আছেন, নিরোগ, মানে কঠিন কোনো রোগ ব্যাধি যাদের নেই, যারা সম্পূর্ণভাবে পালন করতে পারবেন, যাদের সংসারে কাজকর্ম কম, সেদিন দায় দায়িত্বটা কম, সেদিন না হলেও চলে যাবে, ঠিক এই ধরনের মায়েদের, বাবাদের, ভাইদের, বোনেদের নির্জলা একাদশী করা যায়, করতেই পারো। নির্জলা বলতে একদম 24টা ঘন্টা, একাদশীর দিন এবং রাত একদমই জল স্পর্শ মানে পান করা যাবে না। চান করা যাবে, আচমন করা যাবে, তাতে কোনো বাধা নেই। তাই বলে আচমন আমি 1 হাত জল খেয়ে আচমন করলাম সেটা নয়, 1 টোপ জল মুখের মধ্যে নিয়ে আচমন করা যাবে, তাতে কোনো অপরাধ নেই। জলের কথা দুবার বলা হয়েছে, 1 চান করার কথা আর 1 আচমন করার কথা, এর বাইরে কিন্তু কিছু হবে না। তার আগের দিন মায়েরা দাঁত রাত্রে মেজে রাখবে, তার আগের দিন নিরামিষ আহার করবে, পরের দিন নির্জলা পাণ্ডবা একাদশী সারা দিন রাত জল না পান করে তোমরা থাকবে। বেশি বেশি করে হরিনাম করবে, ভগবানকে আরতি করবে, গীতা ভাগবত পাঠ করবে। যে মায়েরা পাঠ করতে পারবে না তারা মোবাইলে শ্রবণ করবে। বোঝা গেল? এইভাবে তোমরা সারাটা দিন রাত ভগবানের নাম করে, রাত্রি যদি পারো তাহলে রাত্রি জেগে তোমরা থাকো, মানে রাত্রি জাগরণ করো। তাহলে কি হবে? 12 মাসের একাদশীর পুরো ফলটা এই একটা একাদশীতেই পাওয়া যাবে। এই হলো একটা। 2 নম্বর, যে মায়েরা পারবে সেই মায়েরা শরবত বা একটু ফল নিয়ে তোমরা থাকতে পারবে।
আর একটা হয় যে মায়েদের ফল একদমই সহ্য হয় না, সবার কথা তো ভাবতে হবে, আমি চোখ বন্ধ করে বলে দিলাম আর এটা পালন করতেই হবে, তাছাড়া কোনো রাস্তা নেই, না, এটা বিধিবিধান নয়, এটা শাস্ত্রতে বলে না। মানুষকে কষ্ট দিলাম আমি, এমনভাবে কঠোরভাবে বলে দিলাম, অথচ সে মা পারল না, এটা কোনো দিন আমি বলবো না। যে মায়েদের ফল খেতে অসুবিধা, ফল খেয়ে সহ্য করা যায় না, সে মায়েরা যদি পারেন সেদিন শরবত বা ফলের রস বা দই বা দুধ হয়ে গেল, এগুলোও যদি না হয় সামান্য একটু কাঁচা সন্দেশ, কালাকাঁদ যে সন্দেশ পাওয়া যায় সেই সন্দেশ, আর দুটো একটা কলা, তার বাইরেও মায়েরা কিছুই পারবে না। যেমন একাদশী পালন করেন সাবু খেয়ে, সেদিন সাবুর একটু খিচুড়ি বা সাবুর পোলাও বা সাবু মাখা আপনারা খেয়ে নিলেন, কিন্তু এর পরে আর কিছু খাওয়ার কথা আমি বলতে পারবো না, কারণ পাণ্ডবা নির্জলা একাদশীর দিন কিন্তু রুটি টুটি খাওয়া যাবে না। অনেক মায়েরা বলে মা কাউন চালের ভাত, সামা চালের ভাত, এগুলো সেদিন না খাওয়াই ভালো। চেষ্টা করবে, একটা কাজ করবে, সবজি বানিয়ে নেবে, কাঁচকলা, আলু, পেঁপে, মিষ্টি কুমড়ো দিয়ে একটা সবজি বানিয়ে নেবে, বাদাম, সাদা তেল বা ঘি দিয়ে, একটা কাঁচা লঙ্কা দিয়ে, সন্দক লবণ দিয়ে সবজি বানিয়ে নেবে, সেইটা 2-3 বার খেলেই তো পেট ভরে যাবে, আর কিছু কিন্তু লাগবে না। আর একটা জিনিস খাওয়া যায়, একটু বাদাম ভাজা সাদা তেল দিয়ে সন্দক লবণ দিয়ে, আর মোটা মোটা করে একটু আলু ভেজে নিয়ে বা আলু আর বাদামের সবজি করে, এটাও খাওয়া যায়। তবে বাদামটা কিন্তু খুব সুন্দর জিনিস, বাদাম যদি এক মুঠো বাদাম খাওয়া হয় না, তাহলে 2-5 ঘন্টা কিন্তু খিদে লাগে না, বাদামটা কিন্তু খিদেটাকে মেটায়। মায়েরা এটা করবে। আর এই পাণ্ডবা নির্জলা একাদশীর দিন কিন্তু রুটি টুটি খাওয়াটা তো ঠিক নয়, একদমই খাওয়া যাবে না। একটা দিন তো যদি একটু চেষ্টা করে দেখেন, একটু যদি কষ্ট করে পারেন, তাহলে এইগুলো আপনারা করুন। তার পরিবর্তে আপনারা সাবু, হ্যাঁ আমি শুনেছি অনেক মায়েরা সাবু খেতে পারে না, প্রচণ্ড অ্যাসিড হয়ে যায়, সহ্য করতে পারে না, আমি জানি। এখন তো প্রত্যেকটা মায়েরাই তো খাম হয়ে আছে, মানে অপারেশন, তার জন্য ভীষণ অ্যাসিডিটি হয়, সহ্য করতে পারে না সাবু খেয়ে। তো এটা সবজি বানাবে, সবজি বানিয়ে খাবে। দেখুন একটা কথা বলি এবার, খুব গুরুত্বপূর্ণ কথা, আমরা হচ্ছি এই মর্তের মানুষ, সাধারণ সামান্য মানুষ আমরা, ওই কোনো রকমে চলা, কোনো রকমে বলা, এই সমস্ত। কিন্তু আমরা পাণ্ডুপুত্র ভীমসেন নই। পাণ্ডুপুত্র ভীমসেনকে যখন বেদব্যাস মুনি যখন সপরিবারের সামনে একাদশীর কথা বলছিলেন, যে একাদশীর দিন অন্ন খাওয়া পাপ, নরকে যেতে হয়, তখন ভীমসেন থরথর করে অশ্বত্থ পাতার মতো কাঁপছিলেন। ভীমসেন খাবার না খেয়ে থাকতে পারেন না, হ্যাঁ, খাবার না খেয়ে ভীমসেন থাকতে পারেন না। তো ভীমসেন একাদশী করতেন না। বাকি 4 ভাই, যুধিষ্ঠির মহারাজ, অর্জুন, সহদেব, নকুল, দ্রৌপদী, মা কুন্তী দেবী, সকলে একাদশী করতেন, কিন্তু ভীমসেন পারতেন না। তো ভীমসেন সেই কথা শুনে থরথর করে কাঁপতে শুরু করেছিলেন, এবং ভীমসেন বলেছিলেন যে মণিবর বেদব্যাসজিকে বলেছিলেন, আপনি এমন একটা একাদশীর কথা বলেন যেটা করলে আমি সব একাদশীর ফল পেয়ে যাব, আমাকে আর সারা বছরের একাদশী করতে হবে না। তখন বেদব্যাস মুনি এই জ্যৈষ্ঠ মাসের একাদশীর কথা বলেছিলেন। তো ভীমসেন তখন কথা দেননি বেদব্যাসজিকে, কথা দেননি। ভীমসেন বলেছিলেন যে আমি
চেষ্টা করে দেখব, আমি চেষ্টা করে দেখব। একাদশীর দিন আমাকে আমার ভাতা, আমার বড় দাদা, আমার মা, আমার স্ত্রী দ্রৌপদী সবাই আমাকে বলে যে একাদশী করতে, কিন্তু আমি আমার ক্ষুধা নিবারণ করতে পারি না, আমার ক্ষুধা জ্বলে ওঠে। তো আমি তাকে শান্ত করতে পারি না যদি না খেয়ে থাকি, খেলে তবেই সে শান্ত হয়। তো তখন ভীমসেন বলেছিলেন যে হ্যাঁ আমি চেষ্টা করে দেখব। তো ভীমসেন তখন পেরেছিলেন এই জ্যৈষ্ঠ মাসের একাদশী পালন। তার জন্য এই একাদশীকে বলা হয় পাণ্ডবা নির্জলা একাদশী বা ভীমসেনী একাদশী। যেহেতু ভীম করেছিলেন এই একাদশী, তাই এই একাদশী ভীমসেনী নামে পরিচিত হয়ে গেছে, বা পাণ্ডবা নির্জলা একাদশী। সকলেই নির্জলা করে এই একাদশী করেছিলেন। তো আমরা তো আর ভীমসেন নই। ভীম কে? ভীম হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণর শক্তি, যুধিষ্ঠির মহারাজ হচ্ছেন ভগবানের সত্য, অর্জুন ভগবানের গান্ডীবধারী, সহদেব নকুল হচ্ছেন ভগবানের অর্শিনী ধন্বন্তরী। সহদেব আর নকুলের একটা বিরাট শক্তি ছিল, ওনারা দুজনে ঔষধ জানতেন ধন্বন্তরী। যখন কর্ণর সঙ্গে কর্ণর পিতা সূর্যদেব এই বুকের মধ্যে তাবিজ দিয়েছিলেন, দেহের ভিতরে সেই তাবিজ থাকতো, চামড়ার আড়ালে দেখা যেত না, সোনার তাবিজ, মানে এইটা আগলানো থাকতো, গার্ড করা থাকতো বুকটা। তো কর্ণর সঙ্গে যখন তার পিতা সূর্যদেব ওই তাবিজ কেড়ে নিলেন, তখন কর্ণ হনুমান মহারাজের মতো বুক চিরে ওই তাবিজ বার করে দিয়েছিলেন। কিন্তু কর্ণর বাঁচার কথা নাই, এত রক্তক্ষয় হয়েছিল, এত রক্তক্ষয় হয়েছিল। তখন জানেন আপনারা, সহদেব এবং নকুল এই দুজনে মিলে ঔষধ দিয়ে কর্ণকে সুস্থ করেছিলেন এবং কর্ণকে প্রাণ ফিরিয়ে দিয়েছিলেন, মানে সুস্থ করেছিলেন সহদেব এবং নকুল মিলে। কাজেই এই সমস্ত ব্যক্তিরাই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের অংশ। ভীম তো গদাধারী, তার সামনে হাতি পর্যন্ত টিকতে পারত না। 10,000 হাতির শক্তি ছিল ভীমের ভিতরে। 10,000 হাতির যা শক্তি, সেই শক্তি ছিল ভীমের ভিতরে। তো মহাভারতের যুদ্ধে কিন্তু তাবড় তাবড় সবকে, হ্যাঁ, গান্ধারীর শতপুত্রকে ভীম কিন্তু শেষ করেছিল। তো কাজেই আমরা ভীম নই। তবে মন খারাপ করবেন না যে আমি নির্জলা থাকতে পারবো না, আমি রাত্রি জাগরণ করতে পারবো না, কোনো চিন্তা নেই। যেমনভাবে যেভাবে পারবেন আপনারা সেইভাবেই একাদশী ব্রত পালন করবেন। কেন না ভীমসেন একটা মাত্র একাদশী করেছিলেন, উনি পেরেছিলেন। আর যদি আপনারা না পারেন, তাহলে আমরা তো সারা বছর একাদশী করছি, সারা বছর আমরা একাদশী করছি। আমরা তেমনিই পাণ্ডবা নির্জলা একাদশী পালন করব, যে যেভাবে পারবো আমরা সেইভাবেই পালন করব। অত মন খারাপ করবেন না। আর একটা কথা মায়েদের উদ্দেশ্যে বলছি, হাজার ব্যক্তি হাজারভাবে হাজার যুক্তি তারা তুলে ধরছে এই ভিডিওর মাধ্যমে, ফোনে হাজার যুক্তি তুলে ধরছে। যেমন এক মা আমাকে ফোন করে বলছে, মা জানেন একটা ব্যক্তি বলছে
যে এই পুরুষোত্তম মাস যে গেল, পুরুষোত্তম মাসে কি করতে হয়? পুরুষোত্তম মাসে নির্জলা থাকতে হয়, নির্জলা থাকতে হয় গোটা পুরুষোত্তম মাস। বলুন তো কেউ বাঁচবে? নির্জলা থেকে কেউ বাঁচবে? এই সমস্ত ব্যক্তিদেরকে না কান ধরে নিয়ে আসতে হয়, এনে রেখে দিয়ে বলতে হয় আপনি নির্জলা 1 মাস থাকেন, দেখি আপনাকে। এই ধরনের ভিডিও দেখবেন না, এই ধরনের কোনো কিছুতে কান দেবেন না। বলছে নির্জলা না থাকতে পারলে ফল খেয়ে থাকুন। ফল যদি না খেয়ে থাকতে পারেন, একবার হবিষে অন্ন নিয়ে থাকুন, তার বাইরে কিন্তু থাকা যাবে না। তাহলে সংসারী মানুষরা একবার হবিষে অন্ন নিয়ে কি করে থাকবে? যারা বলে না, তাদের বিরাট সব চরিত্র আছে, জানেন তো। আমার চোখের সামনেই আমি কত ঘটনা দেখি, কিন্তু চুপ থাকি। আমি প্রতিবাদ করব না, যা করার ভগবান করবে, গোবিন্দ করবে। তো যাই হোক, মায়েরা ভয় পাবেন না। এইভাবে আপনারা পাণ্ডবা নির্জলা একাদশী পালন করুন, নির্জলা থাকুন। না থাকতে পারলে দই মিষ্টি দুধ নেন, ফল নেন। তা যদি না থাকতে পারেন সাবু নেন। তা যদি না হয় একটু সবজি বানিয়ে আপনারা নেন। আর যারা সুস্থ সবল তারা করুন, যারা পারবেন না তারা এইভাবেই ব্রত করুন। ভয়ের কোনো কারণ নেই। গোবিন্দ আছেন, গোবিন্দ দেখতে পাচ্ছেন। আমরা কেউ ইচ্ছে করে এগুলো করি না, শরীরে পারে না, আমাদের ক্ষমতায় হয় না, তাই আমরা পালন করি। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন। আর ব্রত কথা আমি আলাদা ভিডিওতে বলছি, পারণ মন্ত্রও আমি সেই ভিডিওতে আবারও আরেকবার বলে দেব। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।